গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই লাইফস্টাইল ব্লগ। মাই লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, আমরা সবাই ভালো আছি। শুরু হলো একটা নতুন দিন, নতুন ব্লগ আর নতুন চা। আশা করি সবার চা খাওয়া হয়ে গেছে। যারা যারা খান, যারা যারা হেলথ ড্রিঙ্কস খান, তাদের হেলথ ড্রিঙ্কস খাওয়া হয়ে গেছে। আমি চা নিয়ে বসেছি। আমি হেলথ ড্রিঙ্কস খাই না, আমি চা খাই। আজকে অবশ্য খাবো ওটসের পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজা রুটি। কি বলবো আমি জানি না, ওটার নাম কি আমি জানি না। পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজা ওটসের, মানে একটা ফ্রাই গোলা রুটির মতো, ওটা খাবো। হালকা হালকা তেল দিয়ে ভাজা আর কি। তা অনেক দিন পর চা নিয়ে এলাম আপনাদের সামনে, কারণ কৃষ্ণনগরে ছিলাম। কৃষ্ণনগরে খুব ঘুরেছি এবার, এত ঘুরেছি, ছবিও দিয়েছি। কিছু কিছু বর্ধমান গেছি, তারপরে আরও অনেক জায়গায় গেছি, সব দিয়েছি। কিছু দেওয়াও হয়নি। তারপরে বাড়িতে একটা শ্যুটিং হয়েছে, সেই শ্যুটিংয়ের ছবিগুলো দেওয়া হয়নি, খাওয়াটা দেওয়া হয়েছে, শ্যুটিংয়ের ছবিগুলো দেবো। অবশ্য খাওয়াটা বোধহয় এখানে পোস্ট করিনি, খাওয়াটা আমার বোধহয় অন্য চ্যানেলে পোস্ট করেছি, কি আমার মনে পড়ছে না। আর এখানে শ্যুটিংটা অবশ্যই এখানে পোস্ট করব, এই চ্যানেলেই পোস্ট করব শ্যুটিংটা। কারণ আমার যে আর একটা চ্যানেল আছে সেটা অনলি মানে ইটিং চ্যানেল, খাওয়ার চ্যানেল, খাবার দাবার পোস্ট করি, খাবার দাবার এটাতেও পোস্ট করি। তা ওইটাতে খাবারটা পোস্ট করেছি, কিন্তু শ্যুটিংটা এখানে পোস্ট করব। তা যাই হোক, শ্যুটিং বলতে কি, বাচ্চাদের নিয়ে আমার বোন একটা শ্যুটিং করেছে ওর ইয়ের জন্য, মানে ওর স্কুলের জন্য, স্কুলের কাজে করেছে। ওর নিজের একটা স্কুল আছে, স্কুলের কাজে করেছে। যাই হোক, এই সমস্ত নিয়ে ব্যস্ত। তারপরে ওখানে তো পিকনিক টিকনিক এইসবগুলো লেগেই আছে টুকটাক। ঘরের মধ্যেই সব হয় ওখানে, সবারই বড় বড় বাড়ি ওখানে, কারণ ওখানে তো প্রচুর জায়গা, সবাই জমি কিনে বাড়ি করে রেখেছে, বড় বড় বাড়ির মধ্যেই সব হয়। বৃষ্টি ফিষ্টি হলেও কোনো প্রবলেম হয় না। ওই 10-12 জন মিলে, 5-7 জন মিলে, 15 জন মিলে, এরকম আর কি। এই সব তো ওখানে লেগেই ছিল। ফলত মানে ওই সবেই বেশি মজে ছিলাম ব্লগের থেকে, তার জন্য একটু দেরিতে ব্লগ দেওয়া হচ্ছে। চা নিয়ে বহুদিন বসা হয়নি। তারপরে এখানে এসেও ব্যস্ত, এখানে এসেও বেরোতে হয়েছে, ব্যাংকে যেতে হয়েছে, এদিক ওদিক যেতে হয়েছে, এখানেও পোস্ট করা হয়নি। তা আজকে একটু ভাবছি একটু পোস্ট করি। তা ঠিক আছে, তাহলে দেখতে থাকুন মাই লাইফস্টাইল ব্লগ। আর যারা আর আপনারা প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর সমস্ত দিনের কাজ সবাই করতে থাকুন, আর পাশে রাখুন মাই লাইফস্টাইল ব্লগকে। তাহলে এখনকার মতো রাখলাম, আবার দেখা হয়ে যাবে কিছুক্ষণ পরেই। নিয়েছি ম্যাডাম, এই যে কাঁকরোল ভাজা হবে, আর এই যে বেগুন, এই ছেলের জন্য 2 পিস। ছেলে আজকে আসছে, ছেলে ছিল না, ট্রেকিংয়ে গেছিলো। ছেলে আজকে আসছে। বেগুন এখানটা কি কালো হয়ে আছে, ছেলে এখানটা আসছে। তা আজকে আসতে বলে বীজ, আমি ভেবেছি পোকা, এটা বীজগুলো এত হয়ে গেছে না বেগুন ভাজা। কিন্তু আমার ছেলে এত বেগুন ভাজা ভালোবাসে, ওর আর পাকা কাঁচা বেগুনের কোনো ব্যাপার নেই। আচ্ছা, এই হচ্ছে বেগুন ভাজা হবে, কাঁকরোল ভাজা হবে। বেগুন ভাজা শুধু ছেলের জন্য হবে, আমার কাঁকরোল ভাজা। এই কচুর মধ্যে আলু দাও, দিয়েছো? তাহলে আলু কাটুনি কেন? শুধু কচু রান্না হয় নাকি? কচু দিয়ে আলু দিয়ে, অল্প আলু দিয়ে। আচ্ছা, আর এই যে ভেন্ডি সেদ্ধ দেওয়া হবে, আর এই কচু আলুর তরকারি হবে, কচু দিয়ে আলু দিয়ে তরকারি হবে। আর এই বড়ি ভাজাটা হবে, বড়ি ভাজাটা আমি ভালোবাসি। আর এই যে মাছ রয়েছে, এই মাছ, কাতলা মাছ আপাতত হচ্ছে। তারপরে কী মাছ হবে দেখা যাক। চিংড়ি আছে, মৌরলা আছে, কালকে কিনে রেখেছি। কী মাছ হবে এখন বুঝতে পারছি না। এই হবে, ডাল ফাল আজকে হবে না, কিন্তু ভাজার বাহার। আসলে ছেলে অনেক দিন পরে আসে তো, ভাজা খেতে ভালোবাসে, ওই জন্য ওর জন্য 3 রকম ভাজা করা হয়েছে।
ভাজাটা খেতে ভালোবাসে, বেগুন ভাজা, কাঁকরোল ভাজা, বড়ি ভাজা। আর আমি শুধু খাবো কাঁকরোল ভাজা, আর বড়ি ভাজা তো আমার চাই। বড়ি ভাজা না হলে আমার ভালো লাগে না। আর ভেন্ডি সেদ্ধ খাবে ওর, তো ও একটু খাবে, আমি একটু খাবো। আমি দুটো খাবো, বেশি খাবো না, এত আমি খেতে পারি না তরকারি। আর তরকারি এখন খেতে না ভালোও লাগে না। এই হচ্ছে আমাদের রান্না আজকে। রাঁধুনি ম্যাডামকে কিছুটা ইনস্ট্রাকশান দিয়ে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আমার এই হালকা চাদরটা না আমি রাত্রে এসি চালাই, একটু গায়ে দিতে হয়, ওই জন্য হালকা চাদরটা রেখেছি গায়ে দিয়ে। ওটা আমার বোনও ছিল। বোন রাতে ও বলেছে আমার লাগবে না, কিন্তু রাতে ওর শীত করেছে। ও কি করেছে, উঠে ওই আমার এই শাড়িটা হাতের কাছে ছিল, ওইটা নিয়ে গায়ে দিয়েছে। তার শাড়িটা আমাকে ধুতে হবে, আমি বিছনাটা একটু ঠিক করে নিচ্ছি। আর এই হচ্ছে আমার চশমার প্যাকেট বিছনায় পড়ে আছে, এটা একটু সরিয়ে রাখতে হবে, কারণ বিছনায় সর্বস্ব থাকে রাত্রিবেলা। আর এই কাপড়টা বোন টেনে নিয়ে রাত্রিবেলা 3টের সময় ঠান্ডা লেগেছে, এই কাপড়টা টেনে নিয়ে গায়ে দিয়েছে। এটা একটু ধুয়ে দিতে হবে, কেচে দিতে হবে, মানে জল কাচা করতে হবে। তাই জন্য একটু রেখে দিচ্ছি, তাও ভাঁজ করে রেখে দিচ্ছি, কারণ কখন কাচবো, আজকে কাচবো কিনা তার ঠিক নেই। আর এই যে আমার ওষুধের প্যাকেট, ওষুধ খেয়েছি, ওষুধ খেয়ে বিছানায় ছিল। এখন আমি একটু বিছানাটা একটু ঝাড়ু দিয়ে রেখে দিচ্ছি। আর আমার এখন অনেক কাজ আছে, তার জন্য আমি বিছানাটা একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে রেখে দিচ্ছি। তা যাই হোক, এরপরে তো ছেলে চলে আসবে, আমার ব্যস্ততা বেড়ে যাবে। একটু ব্যাংকেও যাব, ব্যাংকেও আমার একটু কাজ আছে, ব্যাংকে একটু চেক ড্রপ করতে হবে, এই জন্যও যাব। তার জন্য আমি একটু তাড়াহুড়ো করছি। ঠিক আছে, আবার পরে দেখা হবে। একদিন পর আমি আমার ব্যালকনির ছবি দেখাচ্ছি। অনেক দিন পর ব্যালকনির ছবি। এই যে একটা নতুন বাড়ি হয়ে গেছে, দেখুন এই জায়গাটা ফাঁকা ছিল, আমি এসে দেখছি দোতলা হয়ে গেছে, কিন্তু এটা ছিল না। বাবা, কোনো মাছ তো বাদ নেই, সব মাছ আছে। ভালো সব মাছ থাকলেই লোকে বেছে টেছে কিনতে পারবে, ওদেরও উপকার, আমাদেরও উপকার। আমার পেয়ারা গাছে আমাদের ভর্তি পেয়ারা হয়েছে, ভর্তি পেয়ারা। ভালো লাগে দেখতে, খাই না খাই দেখতে ভালো লাগে। আর নিচে জবা ফুল গাছ হয়েছে, জবা ফুল ফুটেছে, এখান থেকে দেখা যাচ্ছে না, জবা ফুল ফুটেছে। যাই হোক, অনেক দিন পর ব্যালকনিতে এসছি, আমি ছবি তুলিনি, এই তুললাম। কিন্তু এর মধ্যে একটা বাড়ি হয়ে গেছে, ওই যে দোতলা হয়ে গেছে। বাড়ির নিচতলা ছিল, দোতলা হয়ে গেছে। আমার ব্যালকনি আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। আর এই যে কাল কাপড় চোপড় কেচেছিলাম, এখন একটু যেগুলো শুকোয়নি সেগুলো এখন আবার একটু রোদে দিয়েছি ব্যালকনিতে। যদিও মেঘলা মেঘলা এখন রোদ, মেঘলা রোদ এখন। রোদ ছিল সকালে, হঠাৎ করে এখন চলে গেল রোদটা। ওই যে আকাশে মেঘ ওই যে মেঘ দেখা যাচ্ছে, অল্প অল্প মেঘ দেখা যাচ্ছে। ছেলে দিল্লি থেকে ফিরে বাড়ি এসে দুপুরবেলা খেয়ে সন্ধ্যেবেলা মাটন নিয়ে এলো। তা এখন রাত্রে তো আমাদের রান্নার লোক নেই, ওই জন্য মাটনটা আমি রান্না করছি। আজকে রাত্রে খাওয়া হবে, জানি না কতটুকু খেতে পারবে। কালকে তো আমাদের নিরামিষ, সেটাই ভাবছি যে কী করবো। এই যে মাটন, মশলা টশলা সমস্ত করে নিয়ে বিকালে করে রেখেছি, করে ম্যারিনেট করে রেখেছিলাম দই দিয়ে, রসুন দিয়ে। এখন সেটাকে কষাচ্ছি, কষানো প্রায় হয়ে এসছে। ছেলে কষা মাংস খাবে, ওই জন্য প্লেটে কষা মাংস তুলেছি 3-4 পিস, ওকে ডাকছি এখন ও নিয়ে যাক। আর তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম, আবার দেখা হবে পরের ব্লগে। নমস্কার।